আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আমি কোনো ধরনের কোনো ভিডিও দিতে পারি নাই, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদের জন্য বলতেছি, আমি আগে মালয়েশিয়ায় ছিলাম কিছুদিন যাবৎ। এখন বর্তমানে আমি দেশে অবস্থান করতেছি। বাইরে যাওয়ার আর চিন্তা ভাবনা নাই, কারণ ভাই বিদেশের মাটি সব সময় তো আর সবার ভালো লাগে না। সব সময় সবার মন মেজাজ ঠিক থাকে না, সবারই সব সময় চিন্তা ভাবনা থাকে যে দেশে যেয়ে কিছু একটা করার। তো সেই অনুযায়ী দেশে ফেরার পর আমি খামার করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে এসে আমি চিন্তা করেছি, প্রবাসী হিসাবে অনেক সময় আমরা বড় পরিকল্পনা করে ফেলি, কিন্তু ছোট পরিসরে শুরু করা অনেক ভালো। তাই আমি নিজের ছোটোখাটো খামার শুরু করেছি এবং ধীরে ধীরে এটিকে বাড়ানোর পরিকল্পনা করেছি। খামার করতে গিয়ে যে সমস্যাগুলো আমি প্রাথমিকভাবে মোকাবেলা করেছি সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো, যাতে যারা নতুন খামার করতে চান তারা সহজেই বুঝতে পারেন কিভাবে শুরু করা উচিত। আমি গরু পালন শুরু করেছি এবং প্রতিদিনের রুটিন থেকে শুরু করে খামারের পরিবেশ, খরচ কমানো সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার উদ্দেশ্য শুধু গরু পালন নয়, আমি আরও অনেক কিছু নিয়ে ভাবছি, যেমন খামারের উৎপাদন বৃদ্ধি, খাবারের মান উন্নয়ন এবং ভবিষ্যতের লাভজনক ব্যবসা তৈরি। আশা করছি আপনাদের সহযোগিতায় এই পথ চলায় অনেক কিছু শিখতে পারবো এবং শেয়ার করতে পারবো। আমার খামারে এখন মোট 4টি গরু রয়েছে। এর ভিতরে 2টি বকনা, একটি গাভী আর একটি দামড়া গরু। বর্তমান যে দামড়া গরুটা রয়েছে এগুলো আমি সব একসাথে রেখে দিয়েছি। এই দামড়াটা আমার আগের গাভী থেকে আসা। আর বাদ বাকি যে 2টো বকনা গরু আছে, এই বকনা গরুগুলো আমি যে 2 মাস হইলো কিনছি, কিন্তু এই 2 মাসে একসাথে কিনতে পারি নাই। এই 2 মাস আমাদের এখানে যে সাপ্তাহিক একটা হাট আছে মঙ্গলবার আর শুক্রবার, প্রত্যেক হাটে হাটে গিয়ে গিয়ে ভালো মন্দ দেখশন করে করে অনেক পরিশ্রম করে তারপরে কিনেছি। তো এর ভেতরে এই গরু একটা, আর এই যে একটা যে কালো দেখতেছেন এই গরু হলো একটা। এই দুইটা এক একটা 70 প্লাস এইরকম দুইটা কিনা নামা আর কি, এরকম টাকা পয়সায় আছে কিনা। তো গরুগুলো দেখে কেমন হলো না হলো অবশ্যই জানাবেন, আর সবাই আশা করি মাশাল্লাহ বলবেন। আর এটা হলো আমার সেই গাভীটি। তো যাই হোক, এখন খামারে অনেক কাজ কম বাকি আছে, দেখলেন তো খামারের কি অবস্থা। তো এখন আমি খামারটা একটু পরিষ্কার করে তারপর আপনাদের ভিডিও দিব, যাতে দেখতে ভালো লাগে এবং জিনিসটা সবসময় পরিচর্যায় রাখি। তো দেখা হবে খামার পরিষ্কারের পরে। আমি খামারটা পরিষ্কার করে ফেললাম এবং গরুকেও গোসল করায় দিলাম। এখন যেহেতু রমজান মাস আর তারপরেও গরম পড়া শুরু করেছে, আস্তে আস্তে সব দিকেই ভালোই গরম পড়তেছে। এই কারণে গরুগুলোকে আমি প্রতিদিন চেষ্টা করি গোসল করানোর। তো এখন গরুগুলো দেখতেও খুব ফুরফুরে লাগতেছে, শরীর স্বাস্থ্য খুব ভালো লাগতেছে। তো গরুগুলোকে আমি সচরাচর সবসময় আর কি যখন 11টা 12টা বাজে তখন পরিষ্কার করে দেওয়ার চিন্তা ভাবনা করি। আর এই যে দেখতেছেন এগুলো আমার গরুগুলোকে খাবার দেওয়ার ব্যবস্থাপনায়। কিছু ময়লা আছে, তো কারেন্ট চলে গেল, পরিষ্কার করতে ধরছিলাম, কিছু পরিষ্কার করা হয়েছে আবার কিছু পরিষ্কার করা হয় নাই। এর কারণে এখনও পুরোপুরিভাবে করা হয় নাই। তো এখন আমি গরুকে খড় খাওয়াইতে দিলাম। আমাদের অঞ্চলে খড় মানুষ প্রচুর পরিমাণে খাওয়ায়, আর আমরা এই সব খড় ভালোভাবে সংরক্ষণ করে রাখি। আপনাদের দেখাবো আমরা কিভাবে খড় সংরক্ষণ করে রাখি। তো এখন এই খড়গুলো দেখতেছেন তো গরু কিভাবে খাইতেছে। আমি ভাই খাবারে সেই রকম হাইফাই কোয়ালিটি রাখা, এরকম হাইফাই কোয়ালিটি রাখি না, সব সময় একটু লো কোয়ালিটিতে রাখি, যাতে গরুগুলোকে আর কি অতিরিক্ত খাবারে ভেতরে তেল চর্বি না জমে। তো আমার আর কি সামর্থ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করার ওইটুকুভাবে করতেছি, এবং ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে এটা আস্তে আস্তে এই গরুগুলোকে থেকেই শুরু করে ভালো মন্দ সুঝ বুঝে কিভাবে কি করা যেতে পারে না যেতে পারে A to Z নিজে শিখে তারপরে আপনাদের জানাবো। এবং আমার যে ভুল ত্রুটিগুলো আছে সেই ভুল ত্রুটিগুলো যদি থাকে আপনাদের মাধ্যমে আমি শেয়ার করব, এবং আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেগুলো আমার সাথে শেয়ার করবেন, তাহলে খুব একটা ভালো হবে। তো এটা হলো গরুর ভেতরের, ঘরের ভেতরের অবস্থা। বাইরের এখন হইলো এই অবস্থা। এটা বারান্দার এক সাইডে আমি একটা হাঁসের একটা খওড়া রাখছি, এটাতে কিছু সামথিং 2টা একটা মুরগি থাকে আর 7টা 8টা হাঁস থাকে। আলহামদুলিল্লাহ এখন 4টা 5টা হাঁস ডিম দেয়। আর আমার এই খামারটা বাড়ির ভেতরেই, আমি এখনও যেহেতু বড় পরিকল্পনা অনুযায়ী পরিসরে শুরু করি নাই, তাই এরকমভাবে চলতেছে। তো গরুগুলোকে আমি এখন ভুসি, পানি আর গমের সরি ধানের গুঁড়া খাইতে দিলাম। তো এখন এগুলো খাইতেছে, এবং দেখা যাক আমি অন্য সাইডে আপনাদের একটু ঘোরাফেরা করে দেখাই। দেখেন সুন্দর করে কিন্তু গরুগুলা খাইতেছে। এক একটা খাওয়া দাওয়ার কী অবস্থা, আলহামদুলিল্লাহ এদের খাওয়ার রুচি অনেক। আমি কিছুদিন আগে এদের ইঞ্জেকশন দেওয়াইছি, এখনও কৃমির ওষুধ খাওয়াই নাই। আর এই যে এগুলো হলো আমার ছাগল।
তো আমি ছাগল বর্তমান আমার অনেক কয়টাই আছে, ছাগলগুলোকে এগুলো আমি আপাতত এরকমভাবে বেঁধে রাখছি, যেহেতু গরম পড়ছে এখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, এরকমভাবে খাইতে দিছি। তো ছাগল পোষাও লাভজনক, একসাথে অনেকগুলোভাবে না শুরু করে অল্প অল্প করে শুরু করছি। এগুলো দেখতেছেন, এগুলো হলো ছাগলের বাচ্চা, এখানেও ছাগল বেঁধে রাখছি। এইরকমভাবে আপাতত বাড়ির ভেতরেই টুকটাক করে শুরু করছি, কিন্তু এখানে পরিবেশ ঠিক রাখা যায় না, এখন ঠিক না রেখে উপায় নাই, এরকমভাবেই তো আপাতত চলতে হবে। কারণ যেহেতু চিন্তা ভাবনা আছে অল্পভাবে কিছু শুরু করা, বেশিভাবে শুরু করলে জানি না কি হবে না হবে, সেই অনুযায়ী চেষ্টায় আছি, চেষ্টাই করতেছি। এই যে দেখেন এখানেও ছাগল আছে, এদের ভুট্টার পাতা খাইতে দিছি। আমি ঘাস লাগাইছিলাম কিন্তু অল্প পরিসরে, এখনও ঘাসগুলো ঠিকঠাক মতো বড় হয় নাই, আরও ফাঁকা জায়গা আছে। তো এখন আপনাদের দেখাবো যে আমরা কিভাবে এখানে এই যে খড় সংরক্ষণ করি। এই যে দেখেন আমাদের এইদিকে আমরা এইরকমভাবে খড় সংরক্ষণ করে রাখি। আপনাদের ওইদিকে কীরকমভাবে গ্রামে গঞ্জে বা কোথায় থাকেন না থাকেন, ভালো কি মন্দ, এইসব বিষয়ে অবশ্যই জানাবেন। এখানে যে এটা আরেকজন, এটা আমার বড় আপারা, এরকমভাবে তারা বাইরে গরু রাখে। আর বাইরে যে জায়গাগুলোতে এখন যাইতেছি, এই জায়গাগুলোতে এখানে কিছু আমের গাছ আছে, এটা আর কি আমাদের যে আমাদের অঞ্চলে খুলি বলি, সেই খুলি এটা। আর সামনে এটা হইলো একটা পুকুর, পুকুরে এখন পানি নাই, এখন যেহেতু পানির মৌসুম না, কিন্তু বর্ষাকালে এই পুকুরে সবসময় পানি থাকেই। আর এই যে সামনে যে কলার গাছ দেখতেছেন, কলা গাছের সাইডে এগুলো হইলো ছোট আর কি ঘাস লাগাইছি, এখনও ঘাসগুলো বড় হয় নাই। এই হলো অবস্থা, ঘাসগুলো বড় হইলে হয়তো ভালো হবে। আর ওই সামনে যে দেখতেছেন ওই ঘাসগুলো একটু বড় হয়েছে, দাঁড়ান আপনাদের একটু নিয়ে যা ভালোভাবে দেখাই। তো এই যে দেখতেছেন এই ঘাসগুলো একটু বড় হয়েছে, কিন্তু এই ঘাসগুলো এখনও খাওয়ানো সম্ভব না, কারণ এগুলো আরও বড় হইলে এগুলো থেকে আমি সামনে যে আর ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো পূরণ করে আস্তে আস্তে আরও বৃদ্ধি করব। কারণ ঘাসের তুল্য কিছুই নাই, যতটুকু আমার জানা অভিজ্ঞতা, আর আগে থেকে আমরা টাকটুকভাবে করি, যতটুকু শিখতে পারি বা বুঝতে পারি। আর সামনে যে দেখেন শুধু ভুট্টা আর ভুট্টা, তো এই ভুট্টার পাতাগুলো দিয়ে বর্তমানে আমি ঘাসের যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারতেছি কিছু হইলেও। ভবিষ্যতে দেখা গেল যে এই ঘাসগুলো হইলে আরও অনেক সুবিধা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আমি নতুনভাবে ভিডিও করতেছি, তাই হয়তো আপনাদের গুছায় বলতে পারতেছি না, সেই জন্য আমি আন্তরিক দুঃখিত। আল্লাহ হাফেজ।